দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের উপর কিন্তু হামলা করেছে এনসিপি নেতাকর্মীরা এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপি সরকার ব্যর্থ হবে। এমনকি বিএনপি সরকার যদি তাদের পতন হয়, সবার উপরে যার নাম থাকবে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এক মুখে দুই কথা। জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভুল পাল্টানো বক্তব্যের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তাই স্পষ্টভাবে বুঝতে পেরেছে। জুলাই জাতীয় সনদের বিরুদ্ধে সংসদ অধিবেশনে বক্তব্য দিয়ে একেবারে জাতির কাছে খলনায়ক বনে গেছেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল নির্বাচনকালীন সময়ের 30 দিন পরে, কিন্তু 30 দিন তো থাক দূরের কথা, এখানে আরো সময় পেরিয়ে যাওয়ার পরও এখন অব্দি তালবাহানা শুরু করেছে বিএনপি জুলাই সনদ নিয়ে। এমনকি সংসদের দ্বিতীয় অধিবেশনে জুলাই সনদ নিয়ে সালাউদ্দিন আহমেদের দেওয়া বিতর্কিত এক বক্তব্যে দেশ একেবারে উত্তাল হয়ে উঠেছে। এবং এই জুলাই সনদ বাস্তবায়ন না করার পিছনে যে বিএনপির কত বড় কার হাত রয়েছে দর্শক, সেটা কিন্তু জাতি ইতিমধ্যে বুঝে গিয়েছে। যার ফলে দর্শক এই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এবং এই সালাউদ্দিন আহমেদকে বয়কট করার জন্য দর্শক ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে জামায়াতের 11 দলীয় জোট এমনকি সাধারণ জনগণও কিন্তু এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। সকলে এখন জেনে গিয়েছে সকল পিছুর নাটের গুরু হচ্ছে সালাউদ্দিন আহমেদ। যার ফলে দর্শক এই সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি আপনাদের জন্য, যেখানে একেবারে স্পষ্ট আপনারা দেখতে পাবেন যে সালাউদ্দিন আহমেদ কিভাবে কি করেছে জুলাই সনদকে যাতে না বাস্তবায়ন করা হয় সেটার জন্য। আরো দেখতে পাবেন দর্শক এই জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে আর না হলে কিভাবে হবে সেটার বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটি একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ। আপনি যদি বলেন যে সংবিধানে নাই, সংবিধান তো নাই, সংস্কার পরিষদের কথা থাকবে কেন? বিষয়টা আসলে তো নতুন। বিষয়টা কি আগে ছিল বা সংবিধানে ছিল? কখনো ছিল না। যখন ছিল না সেটা আপনি আনবেন কেন? সংবিধানে তো গণভোটও ছিল না। সেই গণভোটের কথা আপনারাই বলেছেন, আপনারাই উদ্যোক্তা, এবং আপনারা বলছেন গণভোট এবং দুইটা সংসদ একই দিনে হবে। আপনাদের বক্তব্য সেই মোতাবেক রাষ্ট্র চলেছে। এবং নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান সাহেব সরাসরি বলেছেন ধানের শেষে যেভাবে ভোট দিবেন একই কায়দায় গণভোটের হাতে ভোট দিবেন। তারপরে আপনি এখন যদি বলেন সংবিধান নো চলবে না, কেন চলবে না সেটাও বলছি। আপনি একবার যেটা মেনে নিবেন সেখান থেকে ফেরত আসতে পারবেন না। তো জনগণের জাজমেন্ট। যেটা বলা হচ্ছে যে সংবিধানে নেই, আপনি সংবিধানে, আমি সংবিধানে তো সরকারই নেই। সংবিধানের কথা যদি আনেন তাহলে আপনি এই সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন নাকি নাই? আমি বানাই বলতেছি 123 অনুচ্ছেদ মোতাবেক, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে আপনি নির্বাচন দিবেন। সেই নির্বাচন 90 দিনের মধ্যে হয়েছে? হয় নাই তো। তারপরে যখন নির্বাচন বলা আছে এরপর যখন মন চায় তখন করবেন। এখন পর্যন্ত রাষ্ট্রপতি যখন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দিলেন উনি কি একবারও ব্যাখ্যা দিচ্ছেন দীর্ঘ 17 মাস পরে আমরা নির্বাচন কেন করলাম? সংবিধানকে ভায়োলেট করে এটার রিপ্লাইটা কি দিলেন? কোনো রিপ্লাই তো নাই। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করছেন তখন বলছিলেন আমি সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক ঘোষণা করছি, বলেন তো নেই। আপনার জেনে শুনে সংবিধানবিহীন নির্বাচন করেছেন, সংবিধানের বাইরে থেকে নির্বাচন করেছেন। আপনি এখন সংবিধানের দোহাই দিচ্ছেন কি কারণে? সংবিধানে তো এখনো আছে 4 ক মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলতে হবে, জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের। এখনো তো বঙ্গভবনে তার ছবি ওঠে না। তো রাষ্ট্রপতি কি করতেছেন? প্রত্যেকেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি সংবিধানে কোনটা মানেন কোনটা মানেন না। আপনারা কোনোভাবে সংবিধান সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024 নির্বাচন নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25 মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই? ডিসেম্বর 2025 মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার, জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক আমরা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসলিউটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার বলতে পারেন। সংবিধানটা তার মতো, ইয়েস তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে এবং সেই মোতাবেক উনি নির্বাচন, অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কারণেই বিএনপি সরকার ব্যর্থ হবে। এমনকি বিএনপি সরকার যদি তাদের পতন হয় অপ্রত্যাশিতভাবে, পতনের পর বিএনপি নিজেদের যে ভুল পর্যালোচনা করবে তাদের মধ্যে সবার উপরে যার নাম থাকবে তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদ এমন কাজ করছেন, এমন শক্তির পক্ষে কাজ করছেন, লড়াই করছেন, বিএনপিকে ডুবাচ্ছেন, বিএনপিকে ধ্বংস করছেন।
এমনকি অনেকে বলেন যে ডিফেক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি দায়িত্ব পালন করছে সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্ল্যাক আউট করে দিয়েছে। এরকম কৃত্রিমভাবে উল্টাপাল্টা করে দেশ চালানো যায় না। এটা পুতুল খেলা না। আবেগ দিয়ে দেশ চলে, কিন্তু পুতুল খেলা দিয়ে দেশ চলে না। আরে ভাই, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনি দায়িত্ব পালন করছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থা বারোটা। আসলে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে? কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারত দীর্ঘদিন ট্রেনিং দিয়েছেন, সংবিধান বা নানান কিছু এমন ভাবে শিখিয়েছে, সেটা এখন তিনি পারফর্ম করছেন। এত সুন্দরভাবে কেউ পারবে না, যদি এটা সুন্দর না, এটা ফালতু। কিন্তু এই যে গায়ের জোরে ফালতু কাজ করছেন, এই ফালতু কাজটা এইভাবে আইনমন্ত্রী করতে পারবেন না। এটা মজার বিষয় যে আইনমন্ত্রী কেন ব্ল্যাক আউট, আইনমন্ত্রীর কাজ কেন স্বরাষ্ট্রমন্ত্রী করছেন? এটার কারণ হচ্ছে যে বিএনপি জানে যেগুলো সব ফালতু। এটা ভারতের প্রেসক্রিপশনে করছে, ভারত থেকে ট্রেনিং নিয়েছে, ওই ট্রেনিং কাজে লাগাচ্ছে। এবং ট্রেনিংটা দেখেন কত সুন্দর, মজা না? একটু ভাবেন, ব্যারিস্টার আরমান গুম হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আজমি গুম হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, আরো বিএনপির অনেক নেতারা গুম হয়েছে, কিন্তু অনেকে ফিরে আসতে পারেননি। আবার যারা ফিরে এসেছেন তারা এখনো অনেকটা অসুস্থ, যেমন ব্যারিস্টার আরমান এখনো অসুস্থ। তার কথাবার্তার মধ্যে স্বাভাবিকতা আমি খুঁজে পাই না। এ কারণে আমির জামাতের পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে, এটাকে আমি সঠিক মনে করি না। সেই যোগ্যতা আরমানের নাই আসলে। এবং আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমি, তিনিও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। একসাথে আমরা যখন আড্ডা দিই তাকে অসুস্থ লাগে, এবং তিনি ড্রাইভ করেন নিজে, যথেষ্ট কনফিডেন্ট, কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, কারণ তারা প্রকৃত অর্থে গুম হয়েছিলেন। আর সালাউদ্দিন আহমেদ, ওই বাবা কি চেহারা, কি জৌলুস, শিলংয়ে কোন বাড়িতে থাকতেন, কি ভাগ্য। ইলিয়াস আলীকেও তো গুম ভারতেই করেছে। ইলিয়াস আলীর ভাগ্য কি আর সালাউদ্দিন আহমেদের কি ভাগ্য? এটা কি গুম বলে দেখছেন? আর এখন এসেছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, ডিফ্যাক্টো ল মিনিস্টার অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, আর রিয়ালিটি হচ্ছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। দেখছেন হিসাবটা কত সুন্দর। আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের রাজনীতি যদি অবজার্ভ করেন, আমরা সবকিছুরই খোঁজ খবর রাখি। অনেক আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই যারা ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, অনেকে পালিয়েছেন, কেউ লন্ডনে আছেন, কেউ ভারতে আছেন, অনেকের সাথে টুকটাক কথাবার্তা হয়, অনেকের ফেসবুক ফলো করি। তো তারা ইন্টারনালি আলোচনা করেন যে তাদের এই ভয়াবহ পতনের জন্য কারা দায়ী। ওবায়দুল কাদেরকে খুব সিরিয়াসলি দায়ী করেন, আরো অনেককে দায়ী করেন। এই চুপ্পুর মতো একজন লোককে রাষ্ট্রপতি বানানো একদম ঠিক হয়নি, এরকম অনেক আত্মপর্যালোচনা তারা করেন। ওবায়দুল কাদেরের মারাত্মক তার উপর ক্ষুব্ধ বিষয়টা এরকম আছে। এরকম বিএনপি যদি বেকায়দা করে, তাহলে তারা যাদেরকে দায়ী করবে, এই সালাউদ্দিনকে দায়ী করবে, বলবে যে সালাউদ্দিন ওই বেটা স্বরাষ্ট্রমন্ত্রী, ও গেছে আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে। গণভোট, জুলাই সনদ, এগুলো অস্বীকার করার ফলেই তো আজকে আমাদের এই অবস্থা হয়েছে, বিএনপি জয় বাংলা হয়ে গেছে। এভাবে সালাউদ্দিনকে গালি দিবে বিএনপির লোকজনে। কথাটা লিখে রাখেন, হয়তো অনেক বছর পরে দেখবেন এই সালাউদ্দিন বিএনপিকে ডুবাবে। কারণ এই সালাউদ্দিন আহমেদ বিএনপি করছে না, ভারতের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কাজ করছে। নইলে গণভোটকে এভাবে অস্বীকার করতে পারেন না হয়েছে। এগুলো এখন বলে অসাংবিধানিক, তখন কিন্তু সেগুলোতে রাজি হয়েছিল। গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, এখন বলে যে গণভোট নাই। কেন? দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বিএনপি বুঝতে পারেনি যে তারা ক্ষমতায় আসবে, এটা করবে। তো এখন ক্ষমতা এসেছে, এখন সংবিধান বলছে, তাতে বিএনপি সরকার কার্যত অবৈধ হয়ে যায়, যারা কলে করছে। এবং এই পরিস্থিতিতে যখন বিএনপি বেকায়দা করবে বা অবৈধ ঘোষিত হবে, তখন সবাই সালাউদ্দিনকে ধরবে, আরে বাবা তোর কারণেই তো আমার এই অবস্থা হয়েছে। নইলে আমরা যদি গণভোট মেনে নিতাম, জুলাই সনদ মেনে নিতাম, তাহলে 5 বছর বিএনপি কে ঠেকায়, আর ভালো কাজ করলে আবার হয়তো ক্ষমতা আসতে পারতাম। এই কথা বলতো যে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির জন্য ক্ষমতা আসা সহজ। এরকম নানান কথাবার্তা এই সালাউদ্দিন আহমেদকে দায়ী করে বলা হবে। এবং অলরেডি বিএনপি অনেকে বলছে যে সালাউদ্দিন কি করেছে, গত 15 বছর সে জেল খাটে নাই, কিচ্ছু না, সে আরামে ছিল, সে আজকে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির জয়নুল আবেদিন আছে, আরো অনেক বড় বড় বিজ্ঞ আইনজীবী আছেন, রুহুল কুদ্দুস কাজল আছেন, সালাউদ্দিনের চাইতে আইন অনেক বুঝেন, এরকম অনেক আছেন, কিন্তু কেউ কোনো গুরুত্বপূর্ণ পদ পায় না। এবং বিতর্কিত সালাউদ্দিন, মানে সব কিন্তু ভারতপন্থী, ভারতের মাল। দেখেন সালাউদ্দিন আহমেদ সব মন্ত্রণালয়ের মন্ত্রী, স্পিকার ভারতপন্থী, ডেপুটি স্পিকার ভারতপন্থী, রাষ্ট্রপতি সরাসরি ভারতের। মানে হিসাব তো মিলছে না। আর এই ভারতের খপ্পরে যারা পড়ে তারা কিন্তু টিকতে পারে না। তো দর্শক দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এইসব উল্টাপাল্টা কাজ করতে যাচ্ছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারাত্মক পরিস্থিতি পড়েছে। শহীদ মিনারের মতো জায়গায় রাকিব নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং নির্বিঘ্নে হত্যাকারীরা পালিয়ে গেছে, কোনো টু শব্দ নেই। হ্যাঁ, এটা তো হবেই, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে, আর এখানে যাচ্ছে তা, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর হাসপাতালে মারা গেছেন।
উত্তরায় রাতভর উত্তেজনা, থানা শপিং মলে হামলা, অগ্নিসংযোগ। একটা মবের রাজ্য, আর বলেন যে মব হতে পারবে না। মব হলে তখন বলেন যে না, মব না, এটা স্পট ক্রাইম। বাংলাদেশে কোনো মব না, যেটা দেখছেন এটা স্পট ক্রাইম, ইনস্ট্যান্ট ক্রাইম, অনেক কিছু নানান নাম দিয়েছেন মবে। অথচ মব করে উত্তরায় শপিং মলে অগ্নিসংযোগ এবং শপিং মলের জিনিসপত্র যা আছে সব নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপর হামলা, থানায় হামলা। ইউনূসের আমলে যে আমরা কতটা ভালো ছিলাম এবার দেখছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী যে ধনসে মন্ত্রী, বুঝতে আর বাকি আছে? রাজধানীতে শপিং মলে আগুন, থানায় হামলা, এটা কারা করেছে? এর সাথে রিলেটেড বিএনপি। আমাদের দেশের বিভিন্ন জায়গায়, ফেনীতে, লক্ষ্মীপুরে, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বিএনপি কে খুন করছে, মব হচ্ছে। আর সালাউদ্দিন আহমেদের খবর নাই, তিনি আছেন আইন মন্ত্রণালয় নিয়ে। এই সালাউদ্দিনের কারণে বিএনপি ব্যর্থ হবে। কারণ এটা অস্বাভাবিক, তাকে এত বড় দায়িত্ব দেওয়া, মন্ত্রণালয় সবকিছু করা, এটা স্বাভাবিক না। তারেক রহমান এটা ইচ্ছে করেছেন বলে মনে হয় না। প্রতিবেশী দেশের চাপিয়ে দেওয়া হতে পারে। ডক্টর ইউনূস সরকার কিন্তু এই জুলাই সনদের পক্ষে রায় দিয়ে গেলেও, এমনকি ডক্টর ইউনূসকেও কথা দিয়েছিল বিএনপি যে তারা নির্বাচন হওয়ার আগামী 30 দিনের মধ্যেই তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু সেটা তো দূরের কথা, এমনকি সংসদে জুলাই সনদের বিষয়ে আলাপ আলোচনা উঠলেও সেখানেও কিন্তু তাদের বক্তব্যকে দর্শক ডিনাই করে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে এক বক্তব্য দিয়েছে দর্শক, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশ একেবারে তোলপাড় হয়ে উঠেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে রিপোর্টটিতে এর বিস্তারিত কিছু অংশ দেখতে পেয়েছেন এবং এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপি যে জুলাই সনদের বিরুদ্ধে কাজ করছে সেটা কিন্তু আপনারা স্পষ্টই বুঝতে পেরেছেন আমাদের আজকের রিপোর্টটি দেখেই। আর বিশেষ করে বিএনপির মধ্যে এই সালাউদ্দিন আহমেদ অর্থাৎ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয় আর কি, তিনি কিন্তু দর্শক এই নির্বাচনের আগ থেকেই কিন্তু এ নিয়ে কিন্তু বেশ একটা অনেক বক্তব্য দিয়েছিল। অর্থাৎ এমনটাই তিনি বুঝাচ্ছে যে এই সকল কিছুর বাস্তবায়নের পিছনে কিন্তু তার হাত রয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কিছুই না, সবকিছুর কাজীকর্তা কিন্তু সালাউদ্দিন আহমেদকে, এমনটাই কিন্তু দর্শক আপনারা এখন বুঝতে পারছেন এই কাজ কারবারগুলি দেখার পর। যার ফলে দর্শকের সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেকটা কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সারা দেশের মানুষের মধ্যেই। দর্শক আপনার কি মতামত সালাউদ্দিন আহমেদকে নিয়ে এবং জুলাই সনদকে নিয়ে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।